আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই অধ্যায় ৬ সাহিত্যপড়ি সাহিত্য লিখি এর প্রবন্ধ আমাদের লোকশিল্প পৃষ্ঠা ১২৬, ১২৭, ১২৮ পৃষ্ঠার নমুনা উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা নম্বর ১২৬, প্রবন্ধ লিখি। কোনো একটি বিষয় নির্বাচন করো। বিষয়টির কোন কোন দিক নিয়ে আলোচনা করবে তা নিচে ভাবো। কয়েকটি অনুচ্ছেদে গদ্য ভাষায় তোমার ভাবনাগুলো উপস্থাপন করো। লেখা শুরুতে ভূমিকা ও লেখা শেষে উপসংহার থাকবে। মাঝখানে অনুচ্ছেদগুলোতে তোমার বক্তব্য একের পর এক সাজিয়ে লিখবে। একেবারে উপরে প্রবন্ধের একটি শিরোনাম লেখো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নমুনোত্তর প্রস্তুত করছি, নমুনোত্তরগুলো দেখতে পারো। চলো তোমাদের নমুনোত্তর দেখাচ্ছি। বাংলা নববর্ষ, শিরোনাম হচ্ছে বাংলা নববর্ষ। নমুনোত্তর: বাংলাদেশের একটি প্রধান সর্বজনীন উৎসব হলো বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। বাংলা নববর্ষ বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে উদযাপিত হয়। আর এই নববর্ষের আগমনে দেশের সর্বত্রই বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। নবাব এবং জমিদারেরা চালু করেন পূর্ণা অনুষ্ঠান। পয়লা বৈশাখে প্রজারা নবাব ও জমিদার বাড়িতে আমন্ত্রিত হতেন। সেখানে তাদের মিষ্টিমুখ করানো হতো, পান সুপারির ব্যবস্থাও থাকতো। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রজাসাধারণের কাছ থেকে খাজনা আদায়। জমিদারি উঠে যাওয়ায় এই প্রথাই বিলুপ্ত হয়। নববর্ষের অন্যতম উৎসব হলো হালখাতা। এই অনুষ্ঠানটি ব্যবসায়ীরা উদযাপন করে থাকে। সারা বছর কৃষকদের কাছ থেকে বাকিতে পণ্য বিক্রি করে এই দিনে তারা তাদের মিষ্টিমুখ করিয়ে পাওনা টাকা আদায় করে। বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠান হলো বৈশাখী মেলা। এই মেলা দেশের বিভিন্ন স্থানে বসে। বার্ষিক বিনোদনের জায়গাও এই মেলা। মেলায় থাকতো কবিগান, কীর্তন, যাত্রা ও গম্ভীরা গান, পুতুল নাচ, নাগরদোলা সহ নানা আনন্দ আয়োজন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পৃষ্ঠা নম্বর ১২৮-এ চলে যাই। ২৮ হচ্ছে তারই কিছু বাকি অংশ। শহর ও গ্রাম উভয় জায়গাতেই অনেক জাঁকজমকভাবে নববর্ষের উৎসব উদযাপন করা হয়। উৎসব একই হলেও দুইয়ের মাঝে ভিন্নতা দেখা যায়। নগর জীবনে প্রভাতে সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়ে উৎসব শুরু করে। নববর্ষকে স্বাগত জানিয়ে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। এই দিন সাধারণত সকল শ্রেণী ও সকল বয়সের মানুষ বাঙালি পোশাক পরিধান করে। নববর্ষকে স্বাগত জানাতে তরুণেরা লাল পেরে সাদা শাড়ি, হাতে চুড়ি, খোঁপায় ফুল, গলায় মালা ও কপালে টিপ পরে। আনন্দময় এই সৌহার্দ্যপূর্ণ এ পরিবেশ আধুনিক বাঙালির জীবনের এক গৌরবময় বিষয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ১২৭ পৃষ্ঠার নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ বই নমুনা উত্তর পেতে চ্যানেলটির প্লে লিস্ট চেক করো। তোমার মতামত কমেন্টে জানাও। ধন্যবাদ।